ছেলে কই? আমি কি জানি? ছেলের খোঁজ খবর তো কিছুই রাখো না, সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ায়। আমি কিসের জন্য এত কষ্ট করি? আমি কি করব? তুমি নিজে খবর রাখতে পারো না? আমি তো সারাদিন বাইরে বাইরে কাজ করি। আমি কি ঘরে বসে থাকি? কিছুই করি না। হ, তোমরা বেশি বেশি করে সবাই কাজ করো আর ছেলেরা উচ্ছন্নে যাক। শান্ত, ওই, ওই, ওই ছেলে, ওই ছেলে, দাও, দাও, তোমার পোলার হাল দাও কি করছে? এই কই ছিলি তুই? এই সারাদিন কই ছিলি তুই? কই আর থাকবো? গ্রাম উদ্ধার করতে গেছিলাম। মা ক্ষুধা লেগেছে। ক্ষুধা লাগবে না? সারাদিন ঘুরে বেড়াও, লিখবা না, পড়বা না, যা খুশি তাই করে বেড়াও। তোমরা মা পোলা, তোমার তোমার আজকে থেকে সব বন্ধ। স্কুল ভালো না। কি বললি? বাবা জ্বালাবে, ছেলে জ্বালাবে, আমার হয়েছে যত যন্ত্রণা। পড়া শুরু। ইউরোপ মহাদেশ এশিয়ার সঙ্গে সংলগ্ন এবং পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। স্যার দ্রাঘিমা রেখা কি বুঝলাম না তো। এই মেয়ে, বসো। এত বুঝতে হইব না। সক্রেটিস মুখস্থ কর, মুখস্থ, সব মুখস্থ কর। এই মহাদেশের আয়তন প্রায় 27। শান্ত, দাঁড়া দাঁড়া। বল এতক্ষণ কি বললাম? কেন বল এতক্ষণ কি বললাম? অক্ষয়। তো এই এই তুই বল তো, বল। এই মহাদেশ 35 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 71 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে এবং হয়েছে হয়েছে, দেখলি তো? এবার তুই বল, বল। আপু ওই দেখো শান্ত। শান্ত, এর মন খারাপ কেন রে? মা রাগ করেছে। কেন রে, আবার কি করেছিস? স্কুলে যাই না বলে। আসলে তো স্কুলে যাস না কেন? স্কুল আমার ভালো লাগে না। বুঝেছি, শোন, তোর আর সজীবের সমস্যা একই। ও ক্লাস 6-এ উঠে স্কুল ছেড়েছে আর তুই 9-এ। স্কুল ছাড়বো না। স্কুল স্কুল আর আগের মতো নেই। আমাদের স্কুলে এখন আমরা কম্পিউটার ব্যবহার করি। কম্পিউটার পেলি কোথায়? এমপি সাহেব আমাদের স্কুলে কম্পিউটার ল্যাব দিয়ে গিয়েছেন। ও তো হেড স্যারের জন্য। ভাইয়া আমারও একই কথা। না, কম্পিউটার এখন আমাদের জন্য, আমরা ব্যবহার করি আমাদের মতো করে। বলছিস কি? ভাইয়া ও তো বড়দের জন্য হলো, আমাদের না। ওটা ষষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আমাদের সবার জন্য। আর আমরা এখন সবকিছু মুখস্থ করি না, মনে রাখার জন্য বুঝে নেই। এর মানে? কাল স্কুলে আসো, সব বুঝিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। শান্ত, আসো, তোমার রুমের ভিতরে নিয়ে যাও। আসো। রিনেপা, ওর নাম শান্ত, আমাদের স্কুলের ছাত্র। ও একটু দুষ্ট, তাই এখন আর স্কুলে আসে না। বাচ্চারা তো একটু দুষ্টামি করবে, তাই বলে স্কুলে আসবে না? আজকে আবার ওর বাবার আসার কথা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ওই তো এসে গেছে। আসুন। আচ্ছা বলুন তো কি সমস্যা, ছেলেকে স্কুলে পাঠান না কেন? কত চেষ্টা করলাম ওর লেখাপড়া করানোর লেগে, কিন্তু পোলা তো আমার স্কুলে আসতে চায় না। আপা ওই যদি লেখাপড়া না করে তাহলে আমগো কি ভালো লাগে এখন? শোনেন, আপা এসে আমাদেরকে বদলে দিয়েছে, আর শান্তকে বদলাবে না। কি শান্ত, স্কুলে আসতে চাও না কেন? স্কুল ভালো না। স্কুল খারাপ হবে কেন? আপা ও তো জানে না আমাদের স্কুল আর আগের মতো নেই। আগে পরে কিছু জানি না আপা, আমার ছেলেটারে মানুষ করেন। আপনার ছেলের চিন্তা আপনার চেয়ে বেশি দেশের। শোনো শান্ত, শিক্ষকরা এখন জানে সারা বিশ্বে কিভাবে ছাত্রদের সহজভাবে শেখানো যায়। আগে তোমাদের সব কিছু যেমন জটিল করে পড়ানো হতো,
এখন তা সহজ করে দিয়েছে কম্পিউটার। রূপকল্প 2021 বাস্তবায়নের লক্ষ্যে 2013 সালের মধ্যে মাধ্যমিক স্কুলে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করার জন্য কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে। সরকারের বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে সারা দেশব্যাপী এই কার্যক্রম চালাচ্ছে। সরকার তথ্য প্রযুক্তি সহজপ্রাপ্য করার জন্য তৃণমূল পর্যায় থেকেই এর বিস্তার ঘটাতে চায়। এই ল্যাব শুধু নিজ স্কুলের ছাত্রছাত্রীদের জন্যই নয়, পার্শ্ববর্তী সকল স্কুলের জন্য। এলাকার সাধারণ জনগণও স্কুল শেষে ই-সেন্টার হিসেবে ব্যবহার করতে পারবে। সরকার শুধু স্কুলগুলোতে ল্যাব স্থাপন করেনি, বরং আপনার সন্তানের হাতে তুলে দিয়েছে সারা বিশ্বকে। শুধু কি তাই, শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকদের উপযুক্ত ট্রেনিং এই ল্যাবেই দেওয়া হয়। এখন আর স্কুল আগের মতো নেই। শান্ত, তুমি নিয়মিত স্কুলে আসবে? আমি তাহলে স্কুলে আসবো। হ্যাঁ, জ্ঞান অর্জনে কম্পিউটার চাই, আধুনিক শিক্ষা। মুক্তিযুদ্ধ গর্বমোধে চাই না কোয়ার ভিক্ষা। হাতে হাত ধরে দীপ্ত শপথে আমরা করব জয়। দিগন্ত বিস্তৃত সম্ভাবনায় অপার। 2021 আমাদের প্রত্যয়। ডিজিটাল